জিএসপির যে বিষয়টা আলোচনা হচ্ছে, আমরা আশা করছি যে বর্তমান সরকারের যে ভাবমূর্তি পৃথিবীময় রয়েছে, সেই ভাবমূর্তির কারণে আমরা এই জিনিসটাকে রিস্টোর করতে পারবো। আমরা সকলেই অবগত যে বাংলাদেশে একটি পরিবর্তিত পরিস্থিতি চলছে। তো এই পরিস্থিতি আমরা অ্যাজ এন ইন্ডাস্ট্রি আমরা তো সবচেয়ে বেশি সাফার, সবচেয়ে বেশি এফেক্টেড আমরা মনে করি। তো সেক্ষেত্রে এখন আমাদের কাছে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। হ্যাঁ, আমাদের যে ফ্যাক্টরিগুলোতে বিশৃঙ্খলা চলছে, শ্রমিক এবং শ্রমিক নামধারী কিছু লোকজনের মাধ্যমে যে ভ্যান্ডালিজমটা চলছে, আমরা মনে করি এটাই হচ্ছে আমাদের ব্যবসা সম্প্রসারণের সবচেয়ে বড় অন্তর। এই জিনিসটাকে আমরা সম্মিলিতভাবে প্রোটেক্ট করার চেষ্টা করছি, সেক্ষেত্রে বর্তমান সরকারও চেষ্টা করছে। আমরা আশা করবো যে অতি দ্রুততম সময়ের মধ্যে এই জিনিসটা সমাধান হয়ে যাবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে দেখেন, একটা ইন্ডাস্ট্রির গ্রোথের পিছনে সবচেয়ে বড় যে বিষয়টা কাজ করে সেটি হচ্ছে যে মানুষের পারসেপশন। হ্যাঁ, এখনো পর্যন্ত আমাদের বায়ার যারা রয়েছেন তাদের বাংলাদেশ সম্বন্ধে একটা ভালো ধারণা রয়েছে। আমরা আমাদের বিগত দিনের পারফরমেন্স, আমাদের বিগত দিনে তাদের সাথে রিলেশনশিপ, সাপ্লাই চেনের যেই বিষয়টা ছিল, সেই বাস্তবতায় তারা কিন্তু এখনো ধৈর্য ধরে বসে আছে যে বাংলাদেশ থেকে অন্যরা একটা ভালো পজিটিভ ফিডব্যাক পাবে। হ্যাঁ, তা আমরা মনে করি এই উপর উল্লেখিত সময়ের মধ্যেই আমাকে এই জিনিসটা রেস্টোর করতে হবে। এটা একটা বড় বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের আরেকটা বড় সমস্যা, সেটা হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সেক্টরে যেই দুর্বৃত্তায়ন হয়েছে, হ্যাঁ, সেই জিনিসটাকে আমাদেরকে একটা স্ট্রিমলাইনিং করা। এটা না করতে পারলে কিন্তু আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব। আসলে যারা কিনা সঠিকভাবে নিয়মতান্ত্রিকভাবে ব্যবসায় জড়িত, তাদেরকে খুঁজে বের করে ফাইন্যান্সিয়ালি তাদেরকে কি এইড লাগে, সাপোর্ট লাগে, কি যে কোনো একটা সিস্টেম জেনারেট করে এটাকে রিস্টোর করতে হবে বলে আমরা মনে করি। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং ডিসকাসড ইস্যু নাউডেজ যে জিএসপির যে বিষয়টা আলোচনা হচ্ছে, সেটা তো আমাদের আমি মনে করি বহুল আকাঙ্ক্ষিত একটি বিষয়। দীর্ঘদিন থেকে এটা আমাদের কাজ হচ্ছিল, কিন্তু আমাদের বিগত সময়ের নেতৃত্বের দুর্বলতা হোক অথবা তার কমিউনিকেশনের দুর্বলতা হোক, আমরা কিন্তু সেই জিনিসটাকে রিস্টোর করতে পারিনি। তা আমরা আশা করছি যে বর্তমান সরকারের যে ভাবমূর্তি পৃথিবীময় রয়েছে, সেই ভাবমূর্তির কারণে আমরা এই জিনিসটাকে রিস্টোর করতে পারবো। এবং সেক্ষেত্রে আমাদের বিটিএমের একটি স্বতন্ত্র অবস্থানও রয়েছে। আমরা ইতিমধ্যেই কিন্তু ইউএস কটন শহর, ইউএস এম্বাসি, ওনাদের সাথে আমরা নানানভাবে যোগাযোগ করেছি এবং আমাদের যেই চাওয়া অথবা আমাদের যেই দাবি, সেটা আমরা বলতে চাচ্ছি এইভাবে, এটা হচ্ছে বোথ ওয়ে যেন আমরা বেনিফিশিয়াল হই। শুধুমাত্র বাংলাদেশ বেনিফিটেড হবে তাই না, যেন করে ইউএসও আমাদের থেকে বেনিফিট পেতে পারে। সেটা কিভাবে? আমরা একটা এইভাবে চিন্তা করেছি যে আমাদের দেশে আমরা যেই র কটন ইম্পোর্ট করছি, সেটা অস্ট্রেলিয়া থেকে করছি, আফ্রিকান কান্ট্রিগুলোতে করছি, আমাদের নেইবারিং ইন্ডিয়ার থেকে করছি। আমরা এখন বলতে চাইছি যে আমরা আমাদের র কটনটা আমরা মোস্টলি ইউএসএ থেকে আমদানি করব। যেহেতু আপনারা জানেন যে ইউএসএ কটন ইজ বেস্ট, আমরা আমদানি করতে চাই। কিন্তু প্রকারান্তরে আমরা একটা নিবেদন অথবা আমাদের একটা অ্যাপিল হচ্ছে এই যে আমরা যদি ইউএসএ কটন দিয়ে আমাদের এন্ড গার্মেন্টটা বানাই, সেই গার্মেন্টটা যদি ইউরোপ আমেরিকাতে এক্সপোর্ট হয়, সেই ক্ষেত্রে যেন আমরা জিএসপি ফেসিলিটিসটা পাই। আমরা মনে করি যে এই যে দাবিটা, সেটা অত্যন্ত যৌক্তিক এবং সেটা আমরা আশা করছি যে ইউএস গভর্নমেন্ট এই জিনিসটাকে কগনিজেন্সে নিয়ে আগামী দিনে আমাদেরকে এই ব্যবস্থাটা করে দিবে।